আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনে দিছে। এই এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমি বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। মিস ভানুমতি, আমাদের এই চাকরির জন্য খুবই ইন্টেলিজেন্ট একটা মানুষের দরকার। স্যার মুই ছোটবেলায় ইন্টেলিজেন্ট, কিন্তু কোনো কালে অহংকার হই না। তা আপনার ভিতরে কি ট্যালেন্ট আছে একটু যদি দেখাতেন। আজকে বেন্যাকালে চা খাইতে যাইয়া চাকরি খুঁজতে পাই না, মুহে মাস্ক লাগাইয়া চা খাইয়া হেলাইছি। আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হরছি? আমনে কিরে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে নাকি? এই জানো, পাশের বাড়ির ভাই আর ভাবির সাথে তুমুল গ্যাঞ্জাম লাগছে। বলো কি? কখন? কি নিয়ে গ্যাঞ্জাম বাজছে? তা জানি না, তবে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা, তুমি ঘরে থাকো, আমি দেখে আসি। চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ? চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেখবো। এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো? না বলো নাই, বলছো রানীর মতো রাখবা। কম শুনছো, আমি চাকরানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করব। সবসময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কি ডা? আমার নামই তো খুশি। ভাবি, শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, নিজের খেয়াল রাখেন। অরুণ ভাই, এবার শীত বেশি পড়বে, আমাকে একটা হিটার এনে দিবেন? অবশ্যই দেবো, কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে, তা হিটার দিয়ে কি করবেন? আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী, এখন আর আগের মতো হিট হয় না। হ্যালো ভাবি, এইটা কি সোনাগাতি থানা? জি ভাইজান, এটা সোনাগাছি থানা। ও আচ্ছা, তা সোনা কি যায়? জি ভাইজান, যাচ্ছে আস্তে আস্তে। এই আমি বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? সারা দিন কাজ করে থাকি, তবু কাজের শেষ খুঁজে পাই না। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা, এখন চাকরানি বানায় ছাইরা দিছো। মন চায় গলায় দড়ি দিয়া মরি, লাইলনের দড়ি আনলে হবে? মনটায় চায় বিষ খাওয়াই মারি। শীত চলে এসে, ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে, তা নাহলে শীতে থাকা যাবে না। আমি থাকতে পারবো, শুধু 2টা কম্বল হইলেই আমার হয়ে যাবে। আচ্ছা, ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে? তোমার মা আর বোনের খবর দাও, টেরও পাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে। অতিষ্ঠ হয়ে গেছি সংসারে গানি টানতে টানতে। এক কাপ চা খাওয়াবা? 1 মিনিট দাঁড়াও, দিচ্ছি। আচ্ছা, বিলিন্ডার থাকতে তুমি আদা পুতো দিয়েছো কেন? পুতা দিয়ে শেষলে সব কষ্টই দূর হয়ে যায়। ও আচ্ছা। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। এই এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমি বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। মিস ভানুমতি, আমাদের এই চাকরির জন্য খুবই ইন্টেলিজেন্ট একটা মানুষের দরকার। স্যার মুই ছোটবেলায় ইন্টেলিজেন্ট, কিন্তু কোনো কালে অহংকার হই না। তা আপনার ভিতরে কি ট্যালেন্ট আছে একটু যদি দেখাতেন। আজকে বেন্যাকালে চা খাইতে যাইয়া চাকরি খুঁজতে পাই না, মুহে মাস্ক লাগাইয়া চা খাইয়া হেলাইছি। দোস্ত, আজকে না দুটো মেয়ে হাসি দিয়ে আমাকে হিরো বলছে। বলিস কি নির্ঘাত? ওই মেয়েদের চোখের সমস্যা আছে, কি বলছে বলতো? বলছে আপনাকে না আফ্রিকান হিরোদের মতো লাগে। আরে গাধা, তুরে কালা পাঠা বলছে। কিরে, কি হইছে তোর? চেহারা ফুটা ফাটা কে? মেলা ফুলে টুলে গেছে নাকি? আরে হ্যাঁ, কি হইছে সেইটা বল। আর কোশ না, বউরে কিস করেছি তারপরে তে অবস্থা। বুঝলাম না, বউরে কিস করলে চেহারা ফুটা ফাটা হবে কে? যার বউ সে দেখতে ফেলাইছে। তোর কপাল ভালো, হাড্ডি গুলো যে আস্ত আছে। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনার গাল দুটা না খুব সুন্দর। তাই নাকি? থ্যাংক ইউ। ইস, যদি আমি আপনার মোবাইল হইতাম তাহলে সারাদিন আপনার গালের সাথে লেগে থাকতাম। আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনে দিছে।
তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। কি হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন? আচ্ছা ভাবি, আমার চেহারায় কি কোথাও ভাই লেখা আছে যে ভাই বলে ডাকেন? আরে ভাই, আপনাকে ইজ্জত দেওয়ার জন্য কথা বলি, তাই ভাই ডাকি। ইজ্জত দেবেন ভালো কথা, ভাই বলে ডাকবেন কেন? জানু বলে ডাকবেন, ইজ্জত নিতে সুবিধা হবে। লালমতি আক্তার, মুই কামিন স্যার। আসেন। গ্রামের বাড়ি কোথায়? মোর ভিলেজ বাড়ি বরিশাল ইউনিভার্সিটির সামনে স্যার। বাহ, আপনি তো দেখি ইংলিশের উড়োজাহাজ। মুই ইংলিশ স্যার এককালে কথাই কইতে পারি না। আই হ্যাভ এ গ্রাম্য ইংলিশ শিক্ষিকা স্যার। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি? শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন, আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নেন। আচ্ছা, জানোয়ারের ভিতর কোনটা বেশি পছন্দ তোমার? জানোয়ারের ভিতরে সবথেকে পছন্দ গাধা। কই, কখনো তো গাধা পুষতে দেখিনি তোমাকে। আয়নার সামনে গিয়ে দেখো, দেখতে পাবা। কি বললা, আমি গাধা? আমি শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কি না? দেখো, আমি আর যাই করি, সিটার বাটপারকে কাছে দ্বিতীয়বার যাই না। এই, তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই, পুত্রটা নিয়ে আয় তো।